আজকের এনসিপি কর্তৃক আয়োজিত জুলাই পদযাত্রার পথ সভার সম্মানিত সভাপতি এবং হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়ক আবু রায়হান সহ এনসিপির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার সামনে যে উপবিষ্ট সুধী সমাজ, তাদেরকে আমি শুধুমাত্র কয়েকটা স্মৃতিচারণ করব 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আপনারা জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশের 24 জুলাইয়ের প্রথম শহীদ আবরার ফাহাদ, সে কি অপরাধ করেছিল? সে তো অপরাধ করেনি, সে একটা সুন্দর পানি বন্টনের জন্য 2 লাইন ভারত বিরোধী কথা লিখেছিল যে তোমরা আমাদের উপর অন্যায় করছো। শুধুমাত্র এই অন্যায়ের জন্য আবরার ফাহাদকে হলের ভিতরে ইসলাম এবং বেড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা সম্ভাবনা দেখেছিলাম বাংলাদেশ এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে যিনি মায়ের মতো শিশুকে আগলে রাখেন, সেভাবে আগলে রাখার সম্ভাবনা দেখেছিলাম শরীফ উসমান বিন হাদিকে। তাকে ঢাকার রাজপথে দুপুর বেলায় গুলি করে শহীদ করা হয়েছে। কি দোষ ছিল সেই শরীফ উসমান বিন হাদি? তার সাথে আমার সশরীরে সাক্ষাৎ হয়েছে কয়েকবার। শহীদ সমাবেশে গিয়েছিলাম, আমি বাইকে খুব বেশি পছন্দ করেছিলাম। আজকে যখন তাকে স্মরণ করে একটি নাদ বলা হয়েছিল, তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। কি দোষ করেছিল আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিম? তারা তো দেশকে ভালোবেসে দেশের গুলি এবং প্রশাসনকে বিশ্বাস করে হাত উঁচু করে দিয়েছিল আমাদেরকে তোমরা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রদান করো, না হয় গুলি করে ফেলো। সে রাষ্ট্রকে বিশ্বাস করে হাত উঁচু করে দিয়েছিল। হাসিনার লেলিয়ে দেওয়া প্রশাসন তাকেও রেহাই দেয়নি, গুলি করতে করতে তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। মুগ্ধ কি দোষ করেছিল? পিপাসার্থকে বলেছিল পানি রাখবে, পানি। আমরা দেখেছি তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি নিজের চোখে দেখে আসছি একজন ছোট বাচ্চাকে গুলি করে তার মাথার ভিতর দিয়ে ঢুকে ওয়ালে চিহ্ন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি ভাই সজলের কথা বলতে চাই। সজলের স্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তার ছোট্ট একটা শিশু কেঁদে কেঁদে বলছিল, হুজুর আমার বাবা হত্যা হয়নি এবং মারা যায়নি, কিন্তু আপনারা যে দেখেছিলেন 60টি লাশের স্তূপ, সেই স্তূপকে যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই স্তূপের মধ্যে ভাই সজল ছিলেন, তার হাত মরচি ছিল। কিন্তু হাসিনার লেলিয়ে দেওয়া প্রশাসন ভাই সজলকেও সেই স্তূপে লাশের সাথে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে যারা এই শহীদদের মর্যাদা দেওয়ার জন্য আমাদের হাব উঠছে সংসদে, এটা তারা যখন নিন্দা এবং অবজ্ঞা করে, তখন আমাদের বলতে হয় আমাদের আবার বাঁশের লাঠি হাতে নিতে হবে, আমরা আবার রাজপথে নামবো। জুলাই শহীদদের মর্যাদা রক্ষা করে আরেকবার আমরা করে ফিরবো। এর আগে আমরা শান্ত হব না। জিন্দাবাদ ইনকিলাব মঞ্চ, জিন্দাবাদ এনসিপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।